আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমার মেয়ের জন্য কাফতান সেট বানালাম। তো এটা কাটিং ও সেলাই নিয়ে আসছি আপনাদের সামনে। আপনারা এভাবে কাটিং করে সেলাই করে আপনাদের বাচ্চাদের জন্য বানাতে পারবেন, বা আপনাদের মেজারমেন্ট বা বডির শেপ অনুযায়ী আপনাদের মাপেও বানাতে পারবেন। তো একই নিয়মে যদি শুধু বড়দেরটা আলাদা মানে বডি সাইজ, আর বাচ্চাদেরটা যেমন আলাদা বডি সাইজ ওই অনুযায়ী। তো আমি এখন কাপ্তানের কাপড়টা পুরোপুরি, তো আমার এখানে ছিল 30 ইঞ্চি, তো সেলাই টেলাই করে আমার এখানে 28 ইঞ্চি থাকবে। তো আমি কাঁধের এখানে নিয়েছি 5 ইঞ্চি, কাঁধের থেকে হাতার মুহুরিতে 5 ইঞ্চি নামিয়ে, তো এখানে একটা দাগ টেনে নিলাম। এখন ওই কাঁধের থেকে আমি নিচে 11 ইঞ্চি নামিয়ে ওখানে আরেকটা দাগ টেনে বডির মাপ অনুযায়ী দাগ টেনে নিলাম। এখন বডির মাঝ বরাবর যে 11 ইঞ্চি দাগটা টেনেছি ওই বরাবর আমি লম্বালম্বি দাগটা টেনে নিয়েছি, কারণ ওখানে আমার কোমরের ডুরি বা ফিতাটা হবে এই জন্য। তো ওই অনুযায়ী আমি কেটে সাইড করে রেখে দিলাম। এখন আমার প্যান্টের বা আমার মেয়ের প্লাজোটা কাটিং করব। তো এখানে আমার কাপড় 2 ইঞ্চি কম ছিল, তো আমি উপরে 2 ইঞ্চি কোমরে দিয়ে 2 ইঞ্চি জোড়া দিব। তো এর জন্য উপরের সাইডে আমি 2 ইঞ্চি এক্সট্রা কাপড়টা একটু বেশি রেখেছি। তো এখানে আমি সেলোয়ারের কাপড়টা আমি 4 ভাঁজ করে নিয়ে, তো এখানে আমি 1 স্কেল পরিমাণ কাপড়টা বলটানোর জন্য রেখেছি। আর ওইখান থেকে আমি 2 ইঞ্চি কাপড় 2 ইঞ্চি ফিতাটা বাড়িয়ে তো আমার সেলোয়ারের লম্বার মাপটা নিয়েছি। তো এখন আমি এখান থেকে প্যান্টের মুহুরিতে আমি নিব প্যান্টের হাইয়ের মাপটা নিব। তো এই হাইয়ের মাপটা নিয়েছি 2 ইঞ্চি সহ। তো এখানে আমি 11.5 ইঞ্চি নিয়েছি হাইয়ের মাপটা। তার নিচের সালোয়ারের মুহুরির মাপটা নিয়েছি 9 ইঞ্চি নিয়েছি। তো সেলাই করে আমার এখানে থাকবে 8 ইঞ্চি, তার হাইয়ের মাপের ওখানে যা থাকবে। তার এই যে এখানে উপরে আমি কাপড়টা আর কোমরের কাপড়টা আলাদাভাবে কাটিং করে নিব। তো এই তো এখানে আমি কোমরের মাপটা আমার যে 2 ইঞ্চি কাপড়টা কম ছিল, তো ওই কাপড়টা আমি এক্সট্রা কেটে নিয়েছি। তো এখন আমি সেলাই করতে এসেছি। তো আমি গলাটা বক্রমটা আগেই কেটে নিয়েছিলাম। তো ওই অনুযায়ী আমি গলাটা কাপড়ের উপরে সেলাই করে বসিয়ে নিচ্ছি। তো এরপরে আমার সামনের গলাটা আমি কেটে আগেই সেলাই করে রেখেছিলাম, তো ওটার ভিডিওটা করা হয়নি। তো আপনাদের বাচ্চাদের গলার মাপ অনুযায়ী কাপড়টা কেটে সেলাই করে নেবেন। তো আমার এখানে পিছনে যেহেতু বাচ্চাদের জামা, ওদের গলাটা ছোট হয় যাতে মাথাটা ইজিলিভাবে ঢোকানো যায়, তাই পিছনে একটু ফাড়া রেখেছি। তো ওইটাতে আমি একটি ডুরি সিস্টেম করে তো আমি ওখানে একটা শো বোতাম করে দিব। তো আর এই যে আমি কোমরের বেল্টের জন্য ডুরি তৈরি করে নিয়েছি। তো এখানে আমি একটু টার্সেল সিস্টেম করব, যা মানে কলকা ডিজাইন। তো এই ডিজাইনটা করে তো সামনে আমি ডাবল করে করে নিয়েছি। তো এটা দেখতে অনেকটা ভালো লাগে। তো ডাবল করে নিলে বা দুইটা এই ডিজাইনটা ফুলটা দিলে, যে ডুরির উপরে যে ফুলটা থাকে ওটা দিলে ডাবল করে দিলে দেখতে সুন্দর লাগে। অনেকে আরও বেশি দেয়, 3টা 4টা এরকমও দেয় যার যার পছন্দ অনুযায়ী। তো আমি এখানে দুইটাই করে নিলাম। তো এই তো আমার ডুরি কলকা বা এই ফুলটার ডিজাইন হয়ে গেছে। তো আমি এখন জামার কাপ্তানের সামনের পাটে আমি গলাটা বসিয়ে নিচ্ছি। তো গলার সাইড কিনার অনুযায়ী মানে গলার বক্রমের উপরে সেলাই করবে না, ও সাইড দিয়ে মানে বক্রমের কিনার করে গলাটা সেলাই করবেন। গলাটা বসানোর জন্য সেলাই করা হয়ে গেলে তো আমি এখানে একটু কাপড় 1/2 ইঞ্চি মতন কাপড়টা রেখে আমি এখানে কাপড়টা কেটে নিব, কারণ পুরোপুরি কাটা হলে তো সেলাইটা খুলে যাবে। তো এই অনুযায়ী কোনাগুলো আমি একটু হালকা করে কাট করে নিব, তা না হলে গলাটার কোনাগুলো কুঁচকিয়ে থাকবে, তো গলাটা বসানো যাবে না। তো আমি এর সাথে একবারে সেলাই করে নিচ্ছি, হাতে সেলাই না দিয়ে একবারে আমি মেশিনে সেলাই করে নিচ্ছি গলাটা। তো এই তো আমার এখন মাঝখানে যে ডুরির ডিজাইনটা রাখবো, তো
ওই অনুযায়ী আমি আগে একটা আলগা একটা কাপড় বসিয়ে, তো আমি এখানে কোমরে যেতে ফিতাটা বের করা যায়, তো এর জন্য আমি একটা আলগা কাপড় বসিয়ে তো চারো কিনারে একটু সেলাই করে তো এখানে কাট করে নিচ্ছি। তো কাট করার পরে এই কাপড়টা আমি ভিতরের দিকে উল্টিয়ে দিব, কারণ উল্টিয়ে দিলে তারপরে আমার এখানে কাপড়টা, এখানে ফাঁকা কাপড়টা হবে, তো এইটা হবে ফাঁকাটা হবে, এটার ভিতরে আমি আর ডুরিগুলা বা ফিতাটা আমি জামার কাপ্তানের সামনের ফিতাটা আমি এখান দিয়ে বের হবে। তো এই অনুযায়ী আমি সাইডে তো দাগ অনুযায়ী আর একটু সামনে দাগ টেনে নিলাম। তো এই তো ভিতর থেকে আমি ফিতাটা বের করে তো এর উপরে আমি যে আলগা কাপড়টা এভাবে বসিয়ে একটা সেলাই করে নিচ্ছি। তো এইখানে আমি সেলাই করে নেওয়ার পরে তো ওই যে সাইডে যে ফিতাগুলো আছে তো ওই ডুরির উপরে রেখে তো এটা এখান দিয়ে মানে একটা সেলাই করে নেবেন, যাতে ফিতাটা টান দিলে যাতে বের না হয়। তো এই তো আমি পুরাটা এইভাবে সেলাই করে নিচ্ছি। তো একইভাবে মানে দোনো সাইড সমান করে সেলাই করে নিতে হবে। তো আমি একইভাবে পুরাটা সেলাই করে নিলাম। তো এখন আমার পিছনের গলাটা বসাতে হবে। তো পিছনের গলা আমি সেলাই করে নিচ্ছি। তো এই যে এখানে আমি পিছনের গলাটা আগে যে সেলাই করে নিচ্ছি ওটা বসিয়ে তো ওটার উপরে সেলাই করে নিব এই সাইড অনুযায়ী, মানে কিনারে বক্রমের উপরে না, বক্রমের সাইডে। তো এখানে সেলাইটা করতে হবে। তো আমি এখানে যে ডুরিটা ইউজ করব তো এটা আমি আলগা একটা শো বোতামের জন্য, তো এখানে আমি ডুরিটা ব্যবহার করছি, যে বোতামের যে গাঁটটা বা ঘরটা হয় এই জন্য আর কি। তো আমি এখানে সেলাই করার পরে আমি উপরে গলাটার উপরে আরেকটা সেলাই করে নিব, যাতে গলাটা বসিয়ে সেলাই করে নিচ্ছি। তো এরপরে আমি এখন উম, জামার কাঁধ গলাটা সেলাই করা হলে আমি এখন জামার দোনোটার গলা পাট বসিয়ে আমি কাঁধটা সেলাই করে নিব। তো এই তো কাঠটা সেলাই করার পরে আমি উপরে একটা চাপ সেলাই করে দিচ্ছি, যাতে কাপড়টা যাতে বসে যায়। যেহেতু ছোট বাচ্চারা পরবে, তো যাতে হাতার এখানে যাতে ওদের আনইজি ফিল না হয় এর জন্য আমি উপর দিয়ে একটা চাপ সেলাই করে দিয়েছি। তো এই তো একইভাবে পরের কাঠটা আমি একইভাবে সেলাই করে নিলাম। তো এখন সেলাই করার পরে আমার কাপ্তানের যে কিনারের অংশগুলো ওগুলো আমি একটু একটা দুইটা বলটান দিয়ে তো এর উপরে আমি সেলাই করে নিচ্ছি, যাতে উপরের কাপড়ের যাতে সুতাটা যাতে বের না হয়। এর উপরে আমি লেস ব্যবহার করব। তো আমি একইভাবে চারোপাশ সেলাই করে নিয়েছি। তো এর উপরে আমি লেসটা ব্যবহার করছি। তো এই তো আমার একটা সাদা লেসটা আছে, যেহেতু আমার কাপড়টার উপরে সাদা ফুট বা সাদা একটু ডিজাইনটা আছে, তো এর জন্য চিন্তা করলাম যে সাদা লেসটা দিলে জামাটা ফুটবে, মানে লেসটা ফুটবে। তো এর অনুযায়ী আমার এক সাইডে মানে কাপ্তানের কিনারগুলোতে আমি লেসটাই ব্যবহার করেছি। তো একইভাবে আমি পরের সাইডে লেসটাও ব্যবহার করে নিব, মানে বসিয়ে নিব, বসিয়ে এর উপরে সেলাই করে নিব। তো দোনো সাইড একইভাবে সেলাই করে নিচ্ছি। দোনো সাইড একইভাবে সেলাই করে নেওয়ার পরে আমার নিচের অংশটা আমি একটা সেলাই করে নিব, কাপড়টা উল্টিয়ে একটা সেলাই করে নিব। তো একইভাবে আমার পরের নিচের সাইডটা আমার একইভাবে বল্টিয়ে সেলাই করে নিতে হবে। তো এভাবে আপনারা আপনাদের বাচ্চাদের বা আপনাদের মানে একই কাটিং অনুযায়ী আপনারা ছোট বড়দের সেলাই করতে পারবেন, কাপ্তান তৈরি করতে পারবেন। বড়দের মেজারমেন্টটা বড়দের অনুযায়ী আর ছোটদের মেজারমেন্টটা ছোটদের অনুযায়ী। তো ওই যে আমি যে বডির শেপটা এঁকে নিয়েছিলাম ওইটা আমি ওর উপরে আমি সেলাই করে নিচ্ছি। অবশ্য কাপ্তানের আপনারা যে কাটিং করবেন বা দাগ টানবেন, এটা কাপড়ের সোজা মানে বাউ পাটে আপনারা এই সেলাই বা
দাগ টানবেন, কারণ আমাদের সবসময় সেলাই করা লাগে উল্টা পাটে, কিন্তু কাফতানের সেলাইটা করা লাগে কাপড়ের সোজা পাটে আর কি, বাও পাটে। উল্টা পাটে তো সেলাই করা হবে না, এটা তো সামনের পাটে আর কি সেলাই করা লাগে। তো ওই অনুযায়ী আপনারা, আমার এক সাইডে তো আমার দাগটা টানা ছিল, তো ওই অনুযায়ী ওই সাইডে আমি সেলাই করেছি। তো ওই মাপ অনুযায়ী আমি পরের সাইডটাও আমি দাগ টেনে তো ওই সেলাই করে নিলাম। এই তো আমার হয়ে গেল কাপ্তানের কামিজটা হয়ে গেল। তো আমি এখন আমার মেয়ের প্যান্টটা তৈরি করব। প্যান্টের যে আমি আগে প্রথমে এই কোমরে যে জয়েন্টটা দিব, তো ওই জয়েন্টটা আমি আগে সেলাই করে নিচ্ছি। আর কোমরে যে এক্সট্রা আমার জয়েন্টটা ছিল, এক্সট্রা কাপড়টা যে জয়েন্টটা ছিল, তো ওইটা আমি আগে সেলাই করে নিচ্ছি। আপনাদের যদি কাপড় বেশি থাকে আপনাদের এই জয়েন্টের কাপড়টা প্রয়োজন হবে না, কারণ আমার তো কাপড়টা একটু কম ছিল, কাপড়টা একটু শর্ট ছিল, এই কারণে আমার উপরের কাপড়টা কোমরের উপর একটু 2 ইঞ্চির মতন জয়েন্ট করা লেগেছে। তো 2 ইঞ্চির মতন, আর এই রবার্টের জন্য আরও 1.5 ইঞ্চি, তো এক্সট্রা আমার 3.5 ইঞ্চি কাপড় আমি কোমরে জয়েন্ট করেছি। তো এটা রবার্টে আমার 1.5 ইঞ্চি চলে যাবে। তো এই তো আমার এখন আমি দুইটা হাই একসাথে অ্যাটাচ করে আমি জয়েন্ট করে সেলাই করে নিচ্ছি। তো এই তো কোমরের হাইয়ে সেলাই করা হচ্ছে। তো আমি এখন সালোয়ারের নিচে আমি একটু লেস বসাবো। তো লেস বসানোর জন্য আমি আগে লেসটা সালোয়ারের পায়ের বা নিচে আমি আগে লেসটা বসিয়ে তার উপরে কাপড়টাকে বল্টিয়ে আমি এর উপরে সেলাই করে নিব। এভাবে সেলাই করলে আমার লেসের যে এক্সট্রা যে বাহিরের কাপড়টা ওটা দেখা যাবে না, বা অনেক সময় দেখা গেছে যে এভাবে আমরা কাপড়টাকে আগে বল্টিয়ে সিলিয়ে তার উপরে লেসটা যদি জয়েন করি, অনেক সময় কাপড়টা একটু কুঁচকিয়ে যায় বা একটু ছড়িয়ে যায়, মানে দেখতে অতটা ভালো লাগে না, বা এই ডিজাইনটা অনেক ভালো লাগে। আপনারা যদি অন্য সব ডিজাইনও করতে পারেন, এভাবে সেলাই করে নিতে পারেন, তাহলে আপনাদের কাপড়ের কাঁচা কাপড়টা বা এক্সট্রা সুতার কাপড়টা আপনাদের বের হয়ে থাকবে না, কাপড়ের ভিতরে চলে যাবে, দেখতে সুন্দর লাগবে। তো আমি কথা বলতে বলতে আমার সালোয়ারের নিচের ডিজাইনটাও দুই সাইডটাও আমি জোড়া জয়েন করে নিয়েছি। তো কাপড় অনুযায়ী আমি 1 ইঞ্চি কাপড় এক্সট্রা সেলাইতে এক্সট্রা বাড়তি রেখে তো পরেরটা সেলাই করে নিচ্ছি। তো এই তো এখন আমার কোমরের রবারটা আমি জয়েন করে নিচ্ছি। তো আমার কোমরের কাপড়টা জয়েন করার জন্য আমি এখানে উপরে কাপড়টাকে রবারটাকে ভিতরে বসিয়ে তো এর উপরে আমি কাপড়টা সাইডে এনে তো এখানে আমি এর উপরে সেলাই করে নিচ্ছি। অবশ্য আপনারা রবারের উপরে সেলাই করবেন না, রবারের বাহিরে, বা রবারটা যাতে ভিতরে থাকে, রবারের উপরে সেলাই করলে আপনারা টান দিলে রবারটা আসবে না, সিলিতে বসে যাবে। তো এখানে যে আমি টেনে টেনে এর উপর এখন আমি রবারের উপরে একটা মাঝখানে একটা সেলাই করে নিচ্ছি যাতে রবারটা না সরে। এই তো আমার মেয়েকে কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে। তো এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব